পাইরেক্সিয়া বা জ্বরে আক্রান্ত হন না এমন লোকের সংখ্যা কিন্তু কম। পৃথিবীতে এমন লোক খুঁজেই পাওয়া যাবে না যার কোনো না কোনো একদিন শরীরের টেম্পারেচার বৃদ্ধি পেয়েছিল এবং জ্বর হয় নাই। অর্থাৎ জ্বরের রোগী কিন্তু পাওয়াই যাবে। এই জ্বরটা কেন হয়, জ্বরটা কোথা থেকে আসে, এটা আমি একজন চিকিৎসক হিসাবে আমি কিন্তু বলবো না। এটা আমি এমন এক আদর্শ পুরুষের রেফারেন্সে বলবো, যিনি ডাক্তারদের ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জ্ঞানের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি হলেন আপনার আমার প্রিয় নবী, প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা হাদিস দিয়ে আমি কিন্তু এটা বলবো। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি তো দরবারে এসে গালিগালাজ করছে, জ্বরকে গালিগালাজ করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে না, জ্বরকে গালিগালাজ করো না। জ্বর, এই তাপ, এটা জাহান্নামের অগ্নি থেকে কিন্তু এটা আসে এবং এটা মুমিনদের জন্য কিন্তু এটা আশীর্বাদ স্বরূপ। মুমিনদের যে শরীরে যে ছগিরা গুণাগুলো আছে এগুলাকে কিন্তু পুড়িয়ে কিন্তু গুণাগুলাকে কিন্তু ধূলিসাৎ করে দেয়। যেমন লোহাটাকে কামারে পুড়িয়ে যদি ওটা থেকে পিটানি দিয়ে যদি জংকারগুলো ছুটিয়ে একটা ফ্রেশ লোহা তৈরি করতে পারে, ঠিক অনুরূপ জ্বরটাও তোমার আমার শরীরকে পুড়িয়ে একদম খাঁটি শরীর তৈরি করে দেয়। এ ব্যাপারে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত পাবেন। জি দর্শক শ্রোতা, আমি জ্বরের উপরে আলোচনা করব। এখন জ্বর হলে আমরা প্যারাসিটামল দেই, আরও কত অ্যানালজেসিক দেই, অ্যান্টিপাইরেটিক দেই, এনএসআর ড্রাগও সর্বশেষ দিয়ে থাকি, ওরালি দিয়ে থাকি, ইনজেক্টেবল আকারে দিয়ে থাকি, রেকটাল পথে পায়খানার রাস্তায় সাপোজিটরিস আকারে দিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলো কোনো কিছুর দরকার নাই, কারণ এই জ্বরটা মুমিনদের জন্য একটা আশীর্বাদ। কেন আশীর্বাদ? মুমিনদের শরীরে যখন জ্বর আসে তখন এই জ্বরে কিন্তু শরীরের যে পাপ কার্যগুলো আছে এই পাপ কার্যগুলো কিন্তু পোড়াইয়ে দেয়। আমি একবার বলেছি, আরও একবার বলি, যেমন স্বর্ণকাররা পুরান স্বর্ণটাকে আগুনে পোড়ায়, তারপর সোহাগার ভিতরে সোনায় সোহাগা দিয়ে ওটার যে রকমের পরিপূর্ণ একটা অলংকার বানায়, ঝকঝকে একটা অলংকার বানায়। এই জ্বরটাও আপনাকে আমাকে জ্বর হয়ে জ্বরটা কিন্তু শরীরের যে অপরিহার্য অংশ বলতে কিছু গুণা, এই গুণাগুলাকে কিন্তু পুড়িয়ে আমাদেরকে কিন্তু খাঁটি মুমিন বানিয়ে দেয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, জ্বর হলে তোমরা পানি ঢালো, যেহেতু এটা জাহান্নামের আগুন থেকে আসে, সুতরাং জ্বরে যত তোমরা পানি ঢালবা ততই কিন্তু মঙ্গল। তো এই রেওয়াজটা কিন্তু সেই পূর্বপুরুষ থেকে, সেই অনেক আগে থেকেই, অর্থাৎ কারো জ্বর হলে মাথায় পানি দিলে, শরীরটাকে মুছিয়ে দিলে ভালো একটা ফল পাওয়া যায়। এই রেওয়াজটা পূর্বেও ছিল, আজও কিন্তু বিদ্যমান। আপনার কাছে রুগী গেলে, আপনি ডাক্তার, আপনার কাছে রুগী গেলে, আমি ডাক্তার, আমার কাছে রুগী গেলে টেম্পারেচার যদি 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে পাই তাহলেই কিন্তু বলি এই রুগীটার মাথায় পানি দিয়ে দেন, রুগীটাকে শরীরটা মুছাই দেন, ঠান্ডা পানি দিয়ে মুছাই দেন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমি সরাসরি দেখেছি এবং ডিফেন্সে কিন্তু এটা করে।
সেনাবাহিনীদের ভিতরে বিভিন্ন ব্রাকের ভিতরে যখন জ্বর হয় তখন কিন্তু রোগীটাকে কিন্তু একেবারে ডাইরেক্ট ফ্রিজের ভিতরে কিছু সময় রেখে দেয় ঠান্ডা করার জন্য। ওতেই কিন্তু রোগীটা কিন্তু আরোগ্যতা লাভ করে। তাকে কিন্তু অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক বা ওই সাপোজিটরিজ, ওরালি ইনজেক্টেবল আকারে কোনো ড্রাগ কিন্তু তাকে কিন্তু আর দেওয়া হয় না। এতেই কিন্তু রোগীটা ভালো হয়ে যায়। তো আমি যে এই কথাটা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কথাটা বললাম, এটার কিন্তু একটা ভালো একটা দলিল আছে। দলিলটা আপনি দেখে নেবেন। সুনানে ইবনে মাজাহ 3469 নম্বর হাদিস। আমি আবার বলছি, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3469। এই হাদিসটাতে কিন্তু আপনি পাবেন, জ্বর হলে তোমরা গালাগালি করিও না, গালমন্দ করিও না। জ্বর হলে পানি ঢালো, পানি ঢাললেই জ্বর থেকে তোমরা উপশম হবে। আপনাদের সময় থাকলে আপনারা যে কোনো একটা মিডিয়াতে গিয়ে বা হাদিসের অ্যাপস থাকলে আপনি সুনানি ইবনে মাজাহ 3469 নম্বর হাদিসটা সরাসরি দেখে নেবেন। থ্যাংক ইউ অল।